নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তন্ময়। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চক্রাসনা বা হুইল পোজ। এই চক্রাসনা বা হুইল পোজ প্র্যাকটিস করলে আমাদের কি কি বেনিফিট বা সুবিধা আমরা পেতে পারি সে বিষয়ে আমি একটু কথা বলবো, আলোচনা করব। প্রথমে আমি দেখাবো কিভাবে চক্রাসনা প্র্যাকটিস করতে হয়, তারপর আমি কিছু বিধিনিষেধ নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি চক্রাসনা কখন প্র্যাকটিস করতে হয়? নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর, ফ্রেশ হওয়ার পর খালি পেটে এই চক্রাসনা প্র্যাকটিস করতে হয়। ভরা পেটে কখনোই চক্রাসনা হুইল পোজ প্র্যাকটিস করা যাবে না, এমটি স্টোমাক হতে হবে। তাহলে কি আমরা বিকেল বা সন্ধ্যার সময় এই চক্রাসনা প্র্যাকটিস করতে পারি? হ্যাঁ, সেটাও আমরা প্র্যাকটিস করতে পারবো। তবে যখন আমরা দুপুরে খাবার খাবো কোনো বা কিছু খাবো, তার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা বাদে এই চক্রাসনা প্র্যাকটিস করা যেতে পারে। পাকস্থলী বা স্টোমাক সবসময় খালি থাকতে হবে, তবে আমরা এটি প্র্যাকটিস করতে পারবো। এই চক্রাসনা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কি উপকার হবে? আমাদের স্পাইন বা মেরুদণ্ড সবসময় আমরা সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করি, অ্যাক্টিভিটি সবসময় সামনের দিকে হয়। চক্রাসনা করলে কি হবে? মেরুদণ্ড বা স্পাইনটি আমাদের বাঁকিয়ে আমরা পেছনের দিকে নেব। তার ফলে আমাদের মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বৃদ্ধি পাবে। আমাদের স্ক্যাপুলা, আমাদের এখানে যে জয়েন্ট গুলো রয়েছে, কালার বোন রয়েছে, বা আমাদের মাসল গুলো অ্যাক্টিভ হবে বেশি। ট্রাপিজিয়াস মাসল, ডেল্টয়েড মাসল, এগুলো রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আমাদের সমগ্র শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং আমাদের নার্ভের অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। আমাদের পেটের কোর মাসলও উপকৃত হবে। চলুন, এখন আর বেশি কথা বলবো না, কিভাবে প্র্যাকটিস করতে হয় চক্রাসনা সেটি আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তারপর আমি এর কিছু বিধিনিষেধ নিয়ে কথা বলবো। চলুন দর্শক বন্ধু, আমরা দেখি কিভাবে এটি প্র্যাকটিস করতে হয়। তো আমরা এরকম একটি যোগা ম্যাটের উপর প্রথমে শবাসন অর্থাৎ শুয়ে পড়বো। হাত দেখুন এভাবে রাখবো। এবার কি করব? পা দুটি আমি এভাবে ভাঁজ করে আমার হাতের এই সোজা এই পজিশনটাই নিয়ে আসবো, গোড়ালি। দেখুন এবার কি হবে? আমার মেন কাজটি হাত, রিস্ট, এবার হাত এভাবে আমরা কাঁধের এখানে অর্থাৎ মাথার দু সাইডে এভাবে দেবো। এবং এই এক্সারসাইজ অর্থাৎ চক্রাসনা প্র্যাকটিস করার জন্য হাতের তালুর উপর অর্থাৎ এখানটায় কিন্তু প্রেসার দিয়ে আমার বডির প্রেসারটা থাকবে এবং এই অ্যাবডোমেন এই সাইডটা আমি হালকা করে উপরের দিকে তুলবো। দেখুন কিভাবে করি। এই পা রাখলাম এভাবে এবং হাত কাঁধে সোজা, মাথায় সোজা, এইভাবে উল্টোভাবে দিয়ে এইভাবে তুলবো। এই হালকা করে মাথার উপর অনেকে সাপোর্টটা দেয় বা অনেকে একভাবে করতে পারে, যেমন সরাসরি ভাবে ওঠাবে অথবা মাথার উপর হালকা সাপোর্ট দিয়ে তোলা যায় বডিকে। দেখুন এই হাতের তালুর উপর বল আছে, দেখুন আলখা করে এবার নামবো। এই দর্শক বন্ধু, যেহেতু চক্রাসনা প্র্যাকটিস করলাম, এবার আমার ব্যাকবোন বা স্পাইনটি উপরের দিকে থাকার কারণে বিপরীত দিকে একটু আমি বাগিয়েছিলাম। সেক্ষেত্রে এবার আমি কি করব? অবমুক্তাসনা প্র্যাকটিস করব, তাতে করে আমার বডির ফ্লেক্সিবিলিটি আরো ভালো হবে। দেখুন কিভাবে করে এটা, এভাবে নিয়ে এবার আমি একটি রিস্টের এক্সারসাইজ করব। যেহেতু হাত উল্টো দিকে দিয়ে আমি পামের উপর, এই পামের উপর প্রেসার ছিল, তাই আমার জয়েন্টে একটু প্রেসার পড়েছিল। এই কারণে আমি হাতের কবজি বা রিস্ট ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ একটু 5 বার 5 বার 10 বার আমি ঘুরিয়ে নেবো এভাবে, বা 6 বার কি 7 বার এভাবে। এই তাতে করে আমার
রিস্টের জয়েন্টের উপর একটু এক্সারসাইজ হয়ে গেল। তো এভাবে আমরা চক্রাসন প্র্যাকটিস করব। তো দর্শক বন্ধু, আমি দেখালাম কিভাবে চক্রাসন বা উইল পোজ প্র্যাকটিস করতে হয়। আপনারা দেখলেন আমি কিভাবে প্র্যাকটিস করলাম। এটি কিন্তু অবশ্যই খালি করে প্র্যাকটিস করতে হবে। এবার আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি কারা এটি করবেন এবং কারা করবেন না। কারা করবেন না এই প্র্যাকটিস বা করলে এক্সপার্টের পরামর্শ নেবেন, সেটি আমি একটু সংক্ষেপে বলি। প্রেগন্যান্সি অবস্থায়, অর্থাৎ যারা প্রেগনেন্ট লেডিস রয়েছেন তারা কিন্তু এই এক্সারসাইজ করবেন না, তারা অ্যাভয়েড করবেন। যদি কারো ব্যাকবোন বা স্পাইনে কোনো ইনজুরি থাকে, গুরুতর অ্যাবডোমেন, পেটের এখানে কোনো ইনজুরি বা অপারেশন থাকে, সার্জারি থাকে, শোল্ডারে খুব ব্যথা যন্ত্রণা থাকে, কিংবা কোনো ক্রনিক ডিজিজ থাকে কারো কিডনিতে, সেক্ষেত্রে তারা কিন্তু এক্সারসাইজ করবেন না। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, এক্সপার্টের পরামর্শ নেবেন। যদি কারো মাথা ঘোরা প্রবলেম থাকে, অথবা হাই ব্লাড প্রেশার খুব, কিংবা লো ব্লাড প্রেশার, মাথা ঘুরছে, চোখের কোনো প্রবলেম থাকে, গ্লুকোমা থাকে কোনো চোখের কোনো প্রবলেম, সেক্ষেত্রে প্র্যাকটিস কিন্তু আপনারা করবেন না, এক্সপার্টের পরামর্শ নেবেন। কেন করবেন না? যেহেতু আমাদের এই চক্রাসন করার সময় মাথা নিচের দিকে থাকে এবং স্পাইনটি বাকি, অর্থাৎ পেটের পোর্শনটা মিডল সাইড উপরের দিকে থাকে। সেক্ষেত্রে মাথা ঘোরা বা চোখের প্রবলেম থাকলে কি হবে, এই চক্রাসন করার সময় তার প্রবলেম হতে পারে, কিংবা চোখের যে গ্লুকোমা বা মাথা ঘোরা প্রবলেম সেটি কিন্তু বেড়ে যেতে পারে। এই কারণে তারা এটি অ্যাভয়েড করবেন, এই প্র্যাকটিস করবেন না, এবং এক্সপার্টের পরামর্শ নেবেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আমি বলি এটি করলে, এই চক্রাসন প্র্যাকটিস করলে আমাদের কি কি উপকার হবে বা হতে পারে। উপকার অবশ্যই হবে, যেহেতু এই যে চক্রাসন প্র্যাকটিস আমি করলাম, এটি করলে কি হচ্ছে, আমরা কোনো জিনিস, অর্থাৎ আমরা জন্মের পর থেকে, শুরু থেকে আমরা কোনো কিছু কাজকর্ম বা যাই করি না কেন, কোনো কিছু তুলতে গেলাম, জুতো পরতে গেলাম, যাই করি না কেন, সামনের দিকে ঝুঁকেই কিন্তু করতে হয়। অর্থাৎ আমাদের মেরুদণ্ড কিন্তু সামনের দিকেই বেশিরভাগ সময় আমরা কাজবাজ করার সময় ব্যবহৃত হয়। কিন্তু আমরা পেছনের দিকে কোন এক্সারসাইজ বাদে কিন্তু আমরা এরকম কখনোই প্র্যাকটিস করি না। সেক্ষেত্রে আমরা যদি এই স্পাইন বা মেরুদণ্ড, যেহেতু আমি চক্রাসনের দ্বারা এভাবে বাঁকিয়ে ফ্লেক্সিবিলিটি বাড়াচ্ছি, সেক্ষেত্রে আমার মেরুদণ্ডের যে ভার্টিব্রা গুলো রয়েছে সেগুলো ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা বৃদ্ধি পাচ্ছে, নার্ভ অ্যাক্টিভ হচ্ছে, আমাদের ডেল্টয়েড মাসল, আমাদের পিঠের কাঁধের এখানে ট্রাপিজিয়াস মাসল, আমাদের বাইসেপস ট্রাইসেপস, হাতের এখানে কবজি বা রিস্ট জয়েন্ট, আমাদের পেটের কোর মাসল থেকে শুরু করে মোটামুটি ভাবে আমাদের এখানে যে হাড়ের জয়েন্ট গুলো রয়েছে, ক্লাভিকল রয়েছে, স্ক্যাপুলা রয়েছে, সব হাড় এবং বডির বিভিন্ন পোর্শনে একটি প্রেসার ফিল হয়। এটি কি হয়, এক্সারসাইজ করলে লাংস এর আমাদের ধারণ ক্ষমতা স্ট্রং, অর্থাৎ এর শ্বাস প্রশ্বাস নেওয়ার যে ক্ষমতা, লাংস এর শক্তি বৃদ্ধি পায়। আমাদের বডির ব্লাড সার্কুলেশন কিন্তু বৃদ্ধি পায়, যেহেতু বডির সর্বত্র একটি প্রেসার ফিল হয়। মস্তিষ্কে অর্থাৎ ব্রেনে ব্লাড ভালোভাবে যায় যখন এটি প্র্যাকটিস করা হয় বা প্র্যাকটিসের পরে। তাই রেগুলার যদি সঠিক নিয়মে বিজ্ঞানসম্মতভাবে আমরা এই চক্রাসন প্র্যাকটিস করতে পারি, আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে, আমাদের পিঠে কাঁধের জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্ত হতে পারবো, আমাদের থোরাসিক যে হাড়গুলো রয়েছে, তারপরে ক্লাভিকল, থোরাসিক L1 থেকে L5 লাম্বারের যে আমাদের জয়েন্ট গুলো রয়েছে সেগুলো ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে এবং আমাদের ব্যথা যন্ত্রণা কিন্তু ভবিষ্যতে হবে না। এটাই আমার বলার উদ্দেশ্য। তো আমি বললাম কারা প্র্যাকটিস করবেন, কারা করবেন না। এরপরে আমি বলি যারা বিগিনার্স রয়েছেন, শুরু করছেন, তারা যারা প্রথমে শুরু করতে চাইছেন, আগে কোনোদিন করেনি, তাদের প্রতি আমার একটি অনুরোধ যে তারা অবশ্যই বিশেষজ্ঞ যারা রয়েছেন, যোগব্যায়াম বিশেষজ্ঞ বা এক্সপার্ট, তাদের পরামর্শ নিয়ে তাদের সহায়তায় এটি প্র্যাকটিস করুন। কারণ স্টেপ বাই স্টেপ এটি প্র্যাকটিস করতে হয়, একদিনেই হবে না। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক এবং এক্সপার্টের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। তো সর্বশেষ আমি এটাই বলতে চাই, সঠিক নিয়মে বিজ্ঞানসম্মতভাবে এক্সারসাইজ করুন, যোগাসন করুন। যোগাসন করলে আমাদের মন মানসিকতা ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। নেক্সট কোনো ভিডিও আমি আরো ডিটেলস এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে সংক্ষেপে বললাম, অনেক কিছু হয়তো বাদ পড়ে গেল। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আমি ডিটেলস এটি নিয়ে আলোচনা করব। নমস্কার।